বেশ কিছুদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাসার সামনে একটা পাগার আছে বা অনেক জায়গায় এটাকে খাল বা ডোবা বলে থাকে। সেইখানে বৃষ্টির পানির সাথে বেশ কিছু টাকি মাছ অর্থাৎ গড়াই বা শিঙ্গি অন্যান্য দেশি মাছ এখানে চলে এসেছে। বেশ কিছুদিন যাবৎ হইতে আমি এই খালের পানিগুলো সেঁকতে চাইছিলাম, সেখান থেকে আমরা কিছু মাছ সংগ্রহ করব। তা বিভিন্ন কাজ কামের ব্যস্ততার মধ্যে আমরা সেই খালের পানিগুলো সেঁকতে পারি নাই। তো মূলত হঠাৎ করে আমি একদিন ফ্রি হওয়ার কারণে সেই খালের পানিগুলো আমি কোদাল এনে আইল বেঁধে তারপর আমরা সেই খালের পানিগুলো সেঁকতে শুরু করলাম। আমি বাসা থেকে বালতি আর একটা গামলা এনে এই খালের পানিগুলো সেঁকতে শুরু করলাম। তো পানি সেঁকতে সেঁকতে আমার যেহেতু কোমর লেগে গিয়েছিল, তাই আমি খালের উপরে বসে একটু বিশ্রাম নিয়েছিলাম এবং টঙ্গে আমার এক দাদু বসে আমার সেই তামসাগুলো দেখতেছে। সেই সাথে আমি বাড়ি থেকে একটা হ্যাঙ্গা বা অনেক জায়গায় এটাকে পেল্লি বলে, সেই পেল্লি এনে আমি এই পানিগুলো সেই পেল্লির মধ্যে সেঁকতে শুরু করলাম। কিছুক্ষণ পরে আমার ছোট ভাই আবু সুফিয়ান সেখানে উপস্থিত হলো। সে আমার কাজে একটু সহযোগিতা করলো, সে একটু পানি সেই পেল্লির মধ্যে সেঁকতেছে। তো কিছুক্ষণের মধ্যে আমরা সেখান থেকে কিছু মাছ সংগ্রহ করব। এখানে আছে গড়াই বা চেংটি মাছ, অনেক জায়গায় এটাকে ছোট টাকি, অনেক জায়গায় এটাকে বড় টাকি মাছ বলে থাকে। যেহেতু এখানে আছে পয়া মাছ, তো আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে ঘতর পয়া। সেই ঘতর পয়া মাছও এখানে আছে, মূলত দেখা যাচ্ছে। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে হ্যাঙ্গা বলে বা অনেক জায়গায় পেল্লি বলে থাকে। এই পেল্লিটা আনার কারণ বা হ্যাঙ্গাটা আনার কারণ মূলত মাছ যাতে এই পেল্লির মধ্যে আটকে থাকে। আমি দেখেন অনেকগুলো দেখেন চেংটি মাছ বা ঘতর পায়া মাছ আমরা পেলাম। আমরা এক এক করে মাছ মারতে শুরু করলাম। তো এইরকম করে গ্রামে গঞ্জে মাছ মারার মজাটাই আলাদা। বা যারা এইরকম করে মাছ শিকার করেছেন বা মাছ মেরেছেন, তো আমার কমেন্ট বক্সে আপনারা দ্রুত জানাবেন। দেখতে দেখতে আমাদের এখানে সেই খালের পানিগুলো সেকা একেবারে হয়ে গেল। দেখেন আমরা এখান থেকে এখন সেই টাকি বা ছোট চেংটি মাছগুলো আমরা সেই সংগ্রহ করতেছি। দেখেন আমি একটা ঘতর পায়া মাছ মূলত পেয়েছি বা অনেক জায়গায় এটাকে পয়া মাছ বলে। তো পানিগুলো আস্তে আস্তে আমরা সেঁকতেছি। দেখেন কত সুন্দর মাছ পাওয়ার সেই মজাটাই আমাদের অন্যরকম। আমার এই দোকানের সামনে খালটাতে কিছুদিন আগে অনেক পানি ছিল, আমরা সেখানে থেকে অনেক মাছ সংগ্রহ করছিলাম এবং বৈদ্যুতিক মোটর লাগিয়ে আমরা সেখান থেকে মাছ সংগ্রহ করেছিলাম। তো এখন যেহেতু এই খালের উপরে অনেকগুলো ধানের জমি আছে, সেখানে ধান চাষ হয়েছে। মূলত ধান কাটার পরে এখানে মূলত আমরা একটা মাছের ঘের তৈরি করব এবং সেখানে মাছ চাষ শুরু করব। আমরা যারা ব্যবসা করি, কৃষি কাজকর্ম, পশুপালন, মৎস্য এবং বিভিন্ন কাজকর্ম করে থাকি, তো আল্লাহ তাআলা আমাদের কাজকর্মের জন্য সুন্দর এবং সুশৃঙ্খল বরকত দান করে থাকে। আমার এই ভিডিওগুলি অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।